একদিকে ত্রাণ শিবিরে খাদ্য সহায়তা নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের ওপর হামলা, একমাত্র সচল হাসপাতালে জ্বালানি বন্ধ করে দেয়া, দক্ষিণ ইসরায়েল থেকে গাজার সীমান্ত এলাকায় রাতভর বোমা হামলা, আর অন্যদিকে কাতারের দোহায় দফায় দফায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে দর কষাকষি। কোন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে গাজা যুদ্ধ, এ প্রশ্নের উত্তর মিলছে না কোথাও। গেল বৃহস্পতিবার গাজার দেইর এল বালা অঞ্চলে পুষ্টি সাপ্লিমেন্ট নিতে আসা ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি হামলা নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। তারা বলছে, নারী ও শিশুর তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ত্রাণ কেন্দ্রে দিনের পর দিন হামলা চলছে। পাশাপাশি সংস্থাটির অভিযোগ, হামলা কবলিত অধিকাংশ ত্রাণ কেন্দ্র পরিচালনার দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল মদতপুষ্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের। শুক্রবার এক এক্স বার্তায় ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি লিখেছেন, ইউএনের মতো সংস্থার চোখের সামনে গাজা শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে। এছাড়া গেল মে থেকে গাজার ত্রাণ শিবিরে ইসরায়েলি হামলায় নিহতদের একটি পরিসংখ্যানও হাজির করেছে জাতিসংঘ। Overall, in the course of this conflict, we have had serious concerns about respect for international humanitarian law principles, essential principles of distinction, proportionality in attack. এমন প্রেক্ষাপটে ইসরায়েল বলছে, গাজার ত্রাণ কার্যক্রমে জাতিসংঘ নেতৃত্ব দিক, তারা সেটাই চায়। এর প্রতিক্রিয়ায় ইউএনের পক্ষ থেকে কিছু না জানানো হলেও বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধানের দাবি, বিতর্কিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যে এই ত্রাণ সহায়তার অংশীজন হবে তা আগে থেকে স্পষ্ট করার প্রয়োজন ছিল। মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিশ্ব নেতা থেকে শুরু করে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো যখন গাজায় অস্ত্রবিরতির দাবি উত্থাপন করে আসছে, তখন বিস্ফোরক এক মন্তব্য করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল TOI, যেখানে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো আভাস দিচ্ছিল গেল বৃহস্পতিবার কাতারের দোহায় অস্ত্রবিরতি বিষয়ক আলোচনায় বেশ ইতিবাচক সাড়া মিলছে। সেখানে TOI বলছে, গেল বুধবার থেকে এখনও পর্যন্ত অস্ত্রবিরতির আলোচনায় উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নজরে আসেনি তাদের। এই ন্যারেটিভের সঙ্গে মিলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বয়ানও। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, যে কোনো সময়ে এই আলোচনা পুরোপুরি ভেস্তে যেতে পারে এমন আশঙ্কা জানিয়েছে ফিলিস্তিনি কয়েকটি সূত্র। এদিকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানের প্রতিবাদে আবারও উত্তাল ইয়েমেনের রাজধানী সানা। প্রতি সপ্তাহের মতো গেল শুক্রবারও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন হাজার হাজার ইয়েমেনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।